তাহলে সূর্য পূজা নীলা ভগবান বৃন্দাবনের রাধারানীর সঙ্গে মধ্যাহ্নকালে করেছিল। তাই গৌর হরি বল। তাহলে সূর্য পূজা কাকে বলে গো? ওই যে সূর্যদেব অস্ত যাবে, তাই না? আর সেই সময় সকল ব্রজ গোপীগণ সকলে মিলে আজকে পসরা সাজিয়ে নিয়ে বাদিনী জটিলা কুটিলার ঘর হইতে যাবে সূর্য পূজা করতে যায় রাধা। হ্যাঁ, পতির মঙ্গলের জন্য, সংসারের মঙ্গলের জন্য। সু র জ, তাই না? সুন্দর, সু মানে সুন্দর, রজ মানে যেই রজ, যেই বস্তুটাকে আমাদেরকে ধরে রাখতে হবে। শত রজ তম, তাহলে শতগুণ রজগুণ আর তমগুণ। দেহের মধ্যে যদি সততা না থাকে মা, আমরা এই পৃথিবীতে চলতে পারবো না। আগে সততাটা আগে নিয়ে আসতে হবে, সুন্দর মনটাকে আগে নিয়ে আসতে হবে। তাহলে রজ, যে রজগুণ বস্তু আমার গুরু কৃপার দ্বারা, যে রজটাকে বাবা ধরে রাখতে হয় গুরু কৃপার দ্বারাই। গুরু আমার যে বস্তু ধন দিয়েছে, সেই ধন যদি আমরা ধরে রাখতে না পারি, অবহেলায় যদি বাবা হারিয়েই দিই, তাহলে এই সুন্দর দেহটা থাকবে? সততাটা রাখবো কোথায় থেকে? যদি গুরু বস্তু ধন আমরা কর্মের মধ্যে দিয়ে ধরে রাখতে পারি, তাহলে আমাদের সততাটা ততক্ষণই থাকবে। তাহলে সত্য রজ তম গুণ, তাহলে সেই গুণগুলোকে যদি আমরা ধরে রাখতে পারি হৃদয় মন্দির মাঝে সুন্দর রজকে, তাহলে আমরা সেই সূর্য মন্দিরে গিয়ে প্রবেশ করতে পারবো। তাই গৌর প্রেমানন্দে হরি হরি জয় রাধেশ্যাম। তাই আজকে শ্রীমতী রাধারানী জটিলা মন্দিরে মলিনী বদনী আর শ্রীমতী রাধারানী বসে আছে। বসে বসে ভাবের মধ্যে দিয়ে মালা গাচ্ছে। এমন সময় সকালবেলায় ভগবান কৃষ্ণ ওই নবলক্ষ ধেনুর পাল সঙ্গে করে নিয়ে গোষ্ঠ গোচারণ বনে তার সখাগণকে সঙ্গে করে নিয়ে খেলা খেলতে গিয়েছে, মুরলী বাদন করতে করতে গিয়েছিল। কিন্তু রাধারানী আমার ঘরে গুরুজনের ভয়ে বাহির হইতে পারেনি, সেটা বাদিনীর ঘরে বস করত। তাই তারা রাধারানী আমার গুরুজনের ভয়ে বাহির হতে পারেনি। এমন সময় রাধারানী আমার বৃন্দা সখীকে ডেকে ডেকে বলছেন, সখীরে, বৃন্দা সখীকে ডেকে ডেকে বলছেন, সখী আয় আমার নিকটে আয়, আজকে আমার মনের কথাটা তোকেই বলি। বৃন্দা সখী বলছে, কি বলবি রে রাধে? বৃন্দা সখীকে ডেকে ডেকে বলছেন, সখীরে, সখীরে আমারে প্রাণবধূ সকালে বেলায় গোষ্ঠ গোচারণ বনে নবলক্ষ ধেনুর পালিকে সঙ্গে করে নিয়ে গোষ্ঠ গোচারণ বনে খেলা খেলতে গেলে মুরলী বাদন করিতে করিতে, কিন্তু সেই মুরলীর ধ্বনি শ্রবণে করে আমি ঘরে গুরুজনের ভয়ে বাহির হইতে পারিনি রে। তাই আয় তোকে বলি, আমার গোবিন্দের কাছে তোকে যেতে হবে, গোবিন্দের কাছে যেতে হবে। গোবিন্দের কথাটা রাধারানী আমার মনে হয়েছে। আরে কি বা রাধি রাধিকারু পশি রাধিকারু
পশি অরে লো লইয়া তু লসি লইয়া তু লসি কহয়ে মধু ও ও মধুর কথা কথারে আহারে আরে কিবা ওগো রাধি রাধিকা রো ও পশি ওগো রাধিকা রূপসী তাই গৌর হরি বল হরি বল লইয়া তুলসী ওগো কহয়ে কহয়ে মধুর কথা কথা রে আহারে আহারে আরে আরে কি বা রাধি কা বলে মধু মধু কইছে কথা মধু মধু কইছে কথা অগভুর মধুর কইছে কথা আজি সুখী গণিকে নিকটে লোকে মধু মধু কইছে কথা অগ সখী গণে সঙ্গে হরি বল করে মধু মধুর কইছে
কহে কৃষ্ণ কথা মধুর কথা দেখো মধুর মধুর কইছে কথা কৃষ্ণ কথা কটি কথা মধুর কইছে কথা কৃষ্ণ কথা মধুর কথা মধুর মধুর কইছে কথা ওগো জারু পরে আয়ার কথা কহে মধুর মধুর কৃষ্ণ কথা জারু পরে নাইকো কথা এমন অমৃত মধুর কথা চারু পদে নেই কো কথা হৃদয়ামৃ মধুর কথা জারু পরে নায়ার কথা অমৃত মধুর কথা ওগো জারু পরে নায়ার কথা ওগো জারু পরে নায়ার কথা অমৃত মধুর কথা জাদু পরে নয়ার কথা অমৃত মধুর কথা এই যে হরি কথা কৃষ্ণ কথা অমৃত মধুর কথা এই যে হরি কথা কৃষ্ণ কথা রূপরে নাইকো কথা এই যে হরি কথা কৃষ্ণ কথা রূপরে নাই কথা রূপরে নাই কথা অগ কৃষ্ণ কথা মধুর কথা জাদু পরে নয়ার কথা 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 কৃষ্ণ কথা হরি ওগো শুনলে তোর যায় মনের ব্যথা মধুর কথা যে কথা শুনলে তোর যায় মনের ব্যথা শুনলে তোর যায় মনের ব্যথা তোর যায় মনের ব্যথা তোর যায় মনের ব্যথা শুনলে তোর যায় মনের ব্যথা মধুর কথা এ যে হরি কথা কৃষ্ণ কথা আই গৌর হরি হরি নাইকো কথা ওগো হরি কথা কৃষ্ণ কথা চারু পদে নেই কো কথা হরি কথা কৃষ্ণ কথা কৃষ্ণ কথা মধুর কথা হরি হরি কথা কৃষ্ণ কথা মধুর মধুর কইছে কথা ওগো রাধিকারো পশি ইয়া তুলসী
কহয়ে মধুর কথা। ও গো রাধিকা রূপসী লইয়া তুলসী কইছে মধুর কথা। বলি কাননে গমন করো এখনো তুলসী ওরে আমার মদন সখী সখী রে নাগর শিখর যথা নাগর শিখর যথা বলি তুলসী রে তুলসী রে দাদাই রাখছে তুলসী রে তুলসী রে তুলসী রে বলি একবার গিয়ে দেখে আই রে তুলসী রে তুলসী রে ও তুই একবার গিয়ে আরে যা দেখে যাই রে তুলসী রে তুলসী একবার গিয়ে দেখে আই রে বধূ সুখে আছে না দুঃখে তুই একবার গিয়ে দেখে আই রে বধূ সুখে আছে না দুঃখে দেখে আই রে বলে ওই না গহন বধূ সুখে আছে না দুঃখে আছে ওই না গহন কাননে বলি সুখে আছে না দুঃখে আছে ওই না গহন কাননে একবার গিয়ে দেখে আই রে রাধারানী বলছেন তুলসী তুলসী হামা রাধারানী যেই না তুলসীকে ডেকেছে তুলসীর অপর নাম কি গো জানেন রাধে রাধে সবার তো দুটো করে নাম তাই না তা তুলসীর অপর নাম কি বৃন্দা সখী হ্যাঁ তাই রাধারানী আজকে তুলসীকে ডেকে ডেকে বলছেন তুলসী রে তুলসী রে তুলসী রে হমা রাধারানী বৃন্দা সখীকে ডেকে তুলসীর নাম স্মরণ করেছে তার যেই তুলসীকে শিরে তুলে রাখতে হয় সবাই জানে মা তুলসী ছাড়া ভগবানের পূজা হয় না হ্যাঁ তাহলে অন্তরঙ্গ ভাব আর বহিরঙ্গ ভাব রাধারানী রাখছেন তুলসী যা আমার পরাণ বধূ ওই গহনে কানন মাঝারে কেমন আছে একবার গিয়ে দেখে আই আর অন্তরঙ্গ ভাবে রাধারানী বলছেন সখী রে
যেই বস্তু ধন শিরে তুলে রাখতে হয় সেই তুলসীকে স্মরণ করলেন রাধা রানী আমার, যিনি বৃন্দাবনী বৃন্দা সুখী। তাই মা সবাই একটু তুলে রেখো ভক্তি ভরে, অবহেলায় কেউ হারিয়ে দিও না। বলে তুলসী রে তুলসী রে, তোমরাও তুলসী রে তুলসী রে তুলসী রে তুলসী রে, তোমরাই অট্টলি বস্তু ধন ভজনা কোটে তুলসী রে তুলসী রে। অটল বস্তু ধন ভজন করে তুলসী রে তুলসী বলি রে। ভক্তি দিয়ে বেদন কোটে তুলসী রে তুলসী রে। যেন শির হইতে নামায় না তুলসী রে তুলসী রে। জলশিরি হইতে নামায় ওরে গোবিন্দ হইতে নামায় এ যে গোবিন্দ ভজনের জলশিরি হইতে নামায় ওরে গোবিন্দ ভজনের বস্তু শিরি হইতে গোবিন্দ ভজনের বস্তু শির হইতে নামায় তোমরাও তুলসী রে তুলসী রে। রাধারানী আমার ওই তুলসীর চরণ ধরে আজকে বলছেন সখী রে মস্তকে নিলাম তোদের চরণ ধরে। সখী ওই গহনে কাননে মাঝারে আমার এ প্রাণে গোবিন্দ কেমন আছে, কি করছে, কিভাবে আছে, একবারই গিয়ে দেখে আয়। কারণ বাদিনীর ঘর হইতে আমি তো দেখতে পাইনি গোবিন্দের চাঁদ বদন খানি। গোবিন্দ আমায় স্মরণ করেছিল বটে, কিন্তু আমি যেতে পারিনি, কারণ ঘরে গুরুজন ছিল, কেমন করে যাব। তাই আজকে তুই যে আমার পরাণ বধূ কেমন আছি, কি করছে, কিভাবে আছে, সেখানে গিয়ে একবার দর্শন দিয়ে আয়। বৃন্দাসখীকে বসিয়ে নিকটে বসিয়েছে বাবা, এবার নিকটে বসিয়ে এমন ভাবে মধুর মধুর ভাবে বলছে, তা সখী রে বল, যেমন তেমন সময়ে গেলে হবে না আমার গোবিন্দের কাছে, ঠিক সময় মতন যেতে হবে। আমা এখনকার সময়টা কোন সময় গো? আমাদের এহ পার্থিব জগতে কাল কয়টি? কাল কয়টি? তিনটি কাল, তাই না? তাহলে একটা কালের মানে তিনটি কালের মধ্যে তিনটা সময় আছে। একটা হচ্ছে শিশুকাল, একটা হচ্ছে যৌবনকাল, আর একটা হচ্ছে বৃদ্ধকাল। তাহলে শিশুকালটা কখন? শিশুকালটা হচ্ছে আমার খেলাধুলার সময়। খেলাধুলা শেষ হয়ে গেলে আমাদের আসে যৌবনকাল। তাহলে যেই যৌবনকালে আমার গোবিন্দ সাধনা ভজনা করার সময়, সেই সময়টাকে বাবা আমরা হারিয়ে দিই। আর বৃদ্ধকাল, বৃদ্ধকাল বাবা ভাবনা চিন্তার সময়। হ্যাঁ, শিশুকালে গেল খেলিতে ধুলিতে, যৌবনী কালে গেল রসে, আরে বৃদ্ধ কালে গেল ভাবিতে চিন্তিতে। ভাবিতে চিন্তিতে মনে রে মনে রে তুই হরি ভজিবি কবে? হরি ভজিবি কবে? তাহলে গোবিন্দ সাধনা ভজনা করার সময় হচ্ছে এই মধ্যম কাল, অর্থাৎ যৌবন কাল। তাহলে যৌবনী কালে আজকে রাধা রানী দুপুর বেলায় আজকে বৃন্দা সখীকে ডেকে ডেকে বলছেন, যা সখী সময় বুঝে আমার গোবিন্দের কাছে যাস। ওমা সময়ের দাম কেউ দিতে পারবে? পারবে না। সময় এমনই একটা জিনিস, বলি সময় গেলে সাধো হবে না। পাগল মনি রে
সাধো হবে না। পাগল মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। দূরে থাকিতে দিলের সাধন করে মরি কেন করিলে না। সময় গেলে সাধন হবে না। পাগল মনি রে আমার, সময় গেলে সাধন হবে না। জানো না মন খালে বিলে থাকে নবী জল শুকালে। জানো না মন খালে বিলে থাকে না মিল জলে শুকালে। কি আর হবে তাতে সুখ নাম সময় গেলে সাধন হবে না। ও পাগল মনি রে আমার, সময় গেলে সাধন হবে না। অসময়ে কৃষি করলে মিছামিছি খেতে মরে। কি হবে অসময়ে কৃষি করলে মিছামিছি খেতে মরে। গঞ্জদি হয় বীজের জোরে তাতে ফল ধরে না। ফল ধরে না। সময় গেলে সাধন হবে না। সময় গেলে সাধন হবে না। অমাবস্যা পূর্ণিমা হয় রাধে রাধে। মহাযোগ সে দিনে উদয়। ও গো অমাবস্যা পূর্ণিমা হয় মহাযোগ সেই দিনে উদয়। ভেবে দন্ত রহে সময় গেলে সাধন
সময় চলে গেলে বাবা সাধনা ভজনা হবে, এটা হচ্ছে আমাদের যৌবন কাল। তাই রাধারানী এই মধ্যাহ্নকালে আজকে বৃন্দা সখীকে ডেকে ডেকে বলছে সময় বুঝে যাস, হ্যাঁ যখন তখন গেলে তো হবে না, আমার গোবিন্দের কাছে একটা নির্দিষ্ট সময় আছে, তাহলে সেই সময়ের মধ্যে গেলে আমার গোবিন্দ চরণ আমরা পাবো। আমা তাই না গো? এই যে এতক্ষণ আমরা ছিলাম বাড়িতে, এখন ঠিক দুপুরবেলায় এসে আমার গোবিন্দ চরণে সবাই এসে উপস্থিত হয়েছি। তাহলে সময়ের মধ্যে কেউ বাবা অসময়ে কেউ যদি কোথাও যায় হবে না, সময়ের মধ্যে আসতে হবে। তাই রাধারানী আজ বৃন্দা সখীকে ডেকে ডেকে বলছেন, সখী রে সময় বুঝে আমার গোবিন্দের কাছে যান। হ্যাঁ, তা গিয়ে আবার কি করবি, যেমন তেমন কথা বলবি না, জেনে শুনে কথা বলবি। বলে সময় বুঝিয়া সময় বুঝে যাস, সরস হইয়া মিলিবি না দুদু তুলসী রে ঠিক সময় বুঝিয়া। রাধে রাধে। সরস হইয়া মিলিবি না গোরকা। আবার এই চতুর নিকটে কহবি গপতে ও তুই চতুর নিকটে কহবি গপতে। সখীরে রাখবি আপনে মা রাখিবি আপন মান, রাখিবি আপন মান। এই সখী দুজনার মান বজাই থাকে। দুজনার মান বজায় থাকে। কেন এই সখী জানি তুইও তুইও নারী আমিও নারী, দুজনার মান বজায় থাকে। ও সখী তুইও নারী আমিও নারী, বাহ, দুজনার মন বজাই সখী থাকে। তুইও নারী, আমিও নারী। আমি যেন ভজন করি নারী, আমিও নারী। ভগবান কৃষ্ণ, ভজন করি নারীর মান যেন বজাই থাকে। মান যেন বজায় থাকে। তাই গৌর হরি আমাদের দুজন আমার বজায় থাকে। ওমা নারীর কথা বলেছি, মানে তুইও নারী আমিও নারী, তা দুজনা মানে নারীদের একটা মান বলে জিনিস, মান সম্মান বলে জিনিস আছে নাকি গো? তাছাড়া আমার এই দাদা ভাই উল্টে পড়ে গেল কেন? ও মা বলতে পারেন যে আমার এই দাদা ভাই এমন ভাবে উল্টে পড়ে গেল, বলছে নারীদেরই এখনই মান আর পুরুষদের কোনো মান নেই। আছে গো মা, পুরুষদের কোনো মান নেই। নিতাই গৌর হরি বল। তা রাধারানী বললো তুইও নারী আমিও নারী, নারীর মান যেন চলে যায় না রে। সেই কথাটা যদি বারবার বলা যায় কি হবে? তুইও নারী তুইও নারী আমিও নারী, তুইও নারী আমি ও নারী, আমি তুইও ও নারী বাহ আমিও ও নারী। ও নারী, রাধে রাধে। হ্যাঁ তামাগো আচ্ছা, আপনাদের মান যদি চলে যায় তাহলে ভগবান কি মানে পারবে মানতে? এটা মানে সকলের মানটা যেন বজায় থাকে। হ্যাঁ এই যে ব্রজগোপীগণ সকলের মান যদি একবার বজায় থাকে তাহলে ভগবানের ভালো লাগবে, প্রতিবেশীদেরও ভালো লাগবে। জয় রাধে। এই যে প্রতিবেশী মায়েরা সবাই এসেছে, ভক্তগণ সাধুগুরু বৈষ্ণব সকলে আজকে সূর্য পূজা আসরেই ছুটে এসেছে। নিতাই গৌর হরি বল। হ্যাঁ ওগো তুলসী উলসী মনেতে হরসী, এবার মালা টানিয়ে চলে যাচ্ছে। তুলসী
তুলসী তুলসী মনেতে হরসি তুলসী তুলসী মনেতে হরসি চলিলা রায়ের বলে তুলসী তুলসী মনেতে হরসি চলিলা রজলে কর্পূর তাম্বন লয়ে ফুল হার কর্পূর তাম্বুল লইয়া ফুল হড মিলিল ষোড়শী কুলে কিবা মিলিল ষোড়শী কুলে সরসী ফুলে কিবা মিলিল সরসী কুলে রাধারানীর কথা শুনি এইবার একখানি মালা গেথে হ্যাঁ গোবিন্দের নামে বিভোর হয়ে রাধারানী মালা গেঁথেছে তুলসীকে বলে তুলসী এই কর্পূর মালা তাম্বুল এগুলো নিয়ে জি আমার গোবিন্দের এই যে মালাটা গেঁথেছে না মা সুন্দরভাবে হ্যাঁ কত সুন্দরভাবে ভাবে বিভোর হয়ে রাধারানী মালা গেঁথেছে কেন তুলসীকে বললো এই মালাটা নিয়ে গিয়ে আমার গোবিন্দের গলায় পরাইয়ে দিয়ে গোবিন্দের প্রসাদী মালাটা আবার নিয়ে গিয়ে আমাকে দিবি এবার চলে গেলেন তুলসী উলসী মনেতে হরসি তুলসী তুলসী মনেতে হরসি তুলসী তুলসী মনেতে হরসি তুলসী তুলসী মনেতে হরসি তুলসী রে তুলসী তুলসী রে ও গো তুলসী তুলসী মনেতে হরসি চলিলা রায়ের বলে রাধারানীর কথা শুনে তুলসী সেই সরসী কুলে যেইখানে গোবিন্দ আমার আছে সেইখানে গিয়ে এবার তুলসী বাবা একটা ছলনা করছে সেখানে মিলল এবার সেখানে গিয়ে ছলনা করছে গোবিন্দ যাতে দেখতে না পায় মানে গোবিন্দ তো দেখেই ফেলেছে বৃন্দাসকে চলে যাচ্ছে আর গোবিন্দ দেখেছে এবার ডাকছে তুলসী ও তুলসী তুমি কোথায় যাবে গো তুলসী বলছে আমি বৃন্দাবনে আসলাম হ্যাঁ এবার বৃন্দাবনে যখন আসলো মা ভক্তরা যদি বৃন্দাবনে আসে গো মা গোবিন্দ আমার কি করে ভক্তকে আসন পেতে দেয় রাধে রাধে হ্যাঁ। এবার আসন নিয়ে এসে বৃন্দা সখীকে আজকে বসতে দিলে বলে করিয়া যতনে বলে ধরিয়া যতনে করিল আসনে বসাইল যতন করি করিয়া যতনে রতন আসনে বসালো যতন করি এসো একবার আসনে বসো এসো একবারে আসনে বসো একবার আসনে বসো বলি ও তুলসী এসো একবার আসনে বসো ও তুলসী এসো তুলসী আমি হৃদয় আসন পেতে রেখেছি ও তুলসী ও তুলসী আমি হৃদয় আসন পেতে রেখেছি ও তুলসী ও তুলসী একবার এসে আসন গ্রহণ করো ও তাই হরি একবার গ্রহণ করো ও তুলসী ও তুলসী হৃদয় আসন পেতে রেখেছি এবার রাধারানী বাবা যেমন ভাবে বলে দিয়েছে মানে গোবিন্দ আমার আসন পেতে দিলেন ভক্তরা আসলে কি করতে হয় মা তাড়াতাড়ি করে বাবা জল দিয়ে চরণখানি ধৌত করে দিতে হয় হ্যাঁ ভগবান শিক্ষা দিচ্ছে এবার
যারা রাধারানী গোবিন্দকে শিখিয়ে দিয়েছে বৃন্দাসকে কি যে যেমনটা ভাবে বলবো তেমন ভাবে করি। গোবিন্দ আমার ভক্ত চরণ ধুলি ধুয়ে দিয়ে আসনটা পেতে দিয়েছি, এবার আসন গ্রহণ করুন বলে বসুন। এবার আসনে বসেছি, এবার যেই না আসনে বসেছি বৃন্দাসখীর হাতে ছিল কি মামা না, বৃন্দাসখীর হাতে ছিল মালা। এবার মা যখন আসনে বসতে দিয়েছে বসেছে সেই সময় আমাদের কর্মটা কি, ভক্তগণ আসলে বাবা আমরা আলিঙ্গন দিতে যাই না। প্রথমে চরণ ধৌত, তারপরে আসন গ্রহণ, তারপরে হচ্ছে আলিঙ্গন। রাধে রাধে। এবার ভগবান যখন আলিঙ্গনটা করতে গিয়েছে ভক্তের সঙ্গে, ওই যে বৃন্দাসখী একটা ভক্ত তার গৃহে এসেছে, যে যার ভক্ত তার গৃহে যদি যাই মা তাকে বাবা তেমন ভাবে সম্মান করতে হয়। এবার গোবিন্দ আমার কি করেছে, যেই না বসেছে বৃন্দাসখী তখন এবার আলিঙ্গন করতে গিয়েছে। এবার যেই না আলিঙ্গন করতে গিয়েছে এবার ওই রাধারানীর ভাবের মালা, ভাবে প্রেমে বিভোর হয়ে মালাটা গেঁথেছিল। এবার সেই মালাটা কি করেছে না আমার গোবিন্দের ধ্বনি জয়ের ধ্বনি। এবার গোবিন্দ আমার মালাটা যখন গলায় পরাইয়ে দিল তুলসী, রাধা প্রেমে ভাবিত হইয়া আজকে রাধা ভাবে প্রেমে পাগল হয়ে আমার গোবিন্দ কাঁদছেন রাধে। আজকে রাধে রাধে বলে গোবিন্দ আমার কাঁদছে। তুমি এমন ভাবে আসতে গো ভাবে প্রেমে মাখামাখি হয়ে নিয়ে আসো। কমিটির একজন দাদা ভাই আসুন, এসে আমাদের এই যে দান দক্ষিণা যা কিছু দিয়েছে আমার মায়েরা খুব সুন্দর দিয়েছে। জয় নিতাই গৌর হরি বল। সবাই আশীর্বাদ করুন তাদের মনের বাসনা যেন পূর্ণ হয়। জয় রাধা মাধব, জয় নিতাই গৌর হরি বল। এই দান যেন বিফলে না যায়, এই দান যেন গোবিন্দ সেবায় লাগে। অনেক কষ্ট করে মায়েরা দিয়েছে। জয় রাধে, জয় রাধেশ্যাম, জয় নিতাই। তা এবার রাধা প্রেমে আজকে বিভোর হয়ে গেল গোবিন্দ। কেন? রাধারানী ভাবের মালাটা পড়েছে, গাথা মালাটা যাই না গোবিন্দ পড়লো, রাধা প্রেমে পাগল হইল। বৃন্দাসখী বলছে এই যে গোবিন্দ ওই মালাটা পড়ে থাকলে হবে না, ওই মালাটা আমাকে দিয়ে দাও। তুমি মালাটা দিলে আবার এই প্রসাদী মালাটা নিয়ে চলে যাবে। বলে এই প্রসাদী মালাটা নিয়ে গিয়ে আবার তোমার রাধারানীর গলায় পরিয়ে দেব। হ্যাঁ আবার আসবে তো? ও মা ওই যে কথা দিল সরস্বকুলে তুমি বসে থাকো, সময় বুঝিয়া শেখর আসিয়া সুমধুর করি বলে সে যে বিনোদিনী আসিবে এখনি থাকো সরসী কুলে। তাই গৌর প্রেমানন্দে হরিব। রাধারানী আমার বসে আছে, আর এদিকে বৃন্দাসখী সেই প্রসাদী মালাটা নিয়ে এসে আবার বাবা রাধারানীর গলায় পরাইয়ে দিল। প্রেম সে বলো রাধা রানী কি জয়। ওই যে রাধারানীর গলায় মালা পরিয়ে দিয়েছে মামা। যে না রাধারানীর মালা ওই গাথা মালা আবার রাধারানীর কাছে এসেছে প্রসাদী করে। নিতাই গৌর হরি বল। গোবিন্দ গলায় যখন পড়েছে প্রসাদী হয়ে গেছে, আর সেই মালাটা আবার রাধারানীর গলায় পরিয়ে দিল। নিতাই গৌর হরি বল। তাহলে রাধারানীর ভাবের গতিটা কেমন হইল? কৃষ্ণ অনুরাগী ভক্ত যারা আজকে সেই মালা পরে রাধারানী কৃষ্ণ ভাবে উদ্দীপন হইল। বৃন্দাসখীকে বলছেন সখী রে বলে বল আমি এখন কি করিব, কোথায় যাব, কোথায় গেলে আমার প্রাণী গোবিন্দকে পাব। সখী রে তোরা একেবারে বলে দে না, বলে দে সখী আমি কোথায় যাব, কি করিব। এই যে মালা পরে আমার মনপ্রাণ আর ঘরে থাকতে পারছে না। বৃন্দাসখী বলল রাধে
তুই একটা ছলনা কর। এই যে তুই রাধা প্রেম, গোবিন্দের হচ্ছে রাধা প্রেম আর রাধারানীর হচ্ছে কৃষ্ণ প্রেম, তাহলে দুজনার প্রেম একত্রিত না হইলে বাবা প্রেম হয় না। তা বৃন্দাস কি বললো, বেশ আজকে কৃষ্ণ ভাবে তন্ময় হয়ে যখন তুই কাঁদছিস, তাহলে তুই একটা ছলনা কর। সেখানে তো আমার তোকে এমনি এমনি নিয়ে যেতে পারবো না, ছলনা করতে হবে। বলে কি ছলনা করবো রে এমন মধ্যাহ্নকালে? হ্যাঁ, বলে তুই একবার এই মধ্যাহ্নকালে জোরে জোরে করে কাঁদবি। কেন কেন কাঁদবে গো মা? তোর মনে হবে যেন ওই সূর্য পূজা করতে যেতে হবে, তাই বসে বসে একবার কাঁদ। আর তোর ওই কাঁদবি যখন, এমন ভাবে কাঁদবি তোর জটিলা মা শুনে আর থাকতে পারবে না, তোর শাশুড়ি মা শুনে আর থাকতে পারবে না, সবাই ছুটে আসবে। আর ঠিক সেই সময় তোকে আজ বাদিনীর ঘর থেকে নিয়ে যাব ওই গোবিন্দের কাছে সূর্য পূজার ছলনা করে। জয় রাধে। দেখুন মা, আজকে বৃন্দাবনে জটিলা কুটিলার গৃহে রাধারানী কেমন করে কাঁদছে। ছলনা না করলে ভগবানের কাছে যাওয়া যায় না। রাধে রাধে। হ্যাঁ, শাশুড়ি মা মনে মনে ভাবছে এ কি আমার বৌমার কণ্ঠস্বর না? শুনতে পাচ্ছি? এবার শাশুড়ি মা বেরিয়ে এসে বলছে, ঠিক তোমার বৌমার কণ্ঠস্বর। এমন ভর দুপুর বেলায় কেন কাঁদছে? দেখি একবার গিয়ে। ঠিক তো আমার বৌমা কাঁদছে। ও বৌমা, বৌমা, ও বৌমা, কি হয়েছে বৌমা, কাঁদছো কেন? ও বাবা বলো না, বলো না। যত বলছে অতই কাঁদছি গো, কিছুই বলছে না। ও বাবা বলো না। 5টা নয় 10টা নয়, একটা বৌমা। হ্যাঁ, আমার একটা করেই তো বৌমা হয় নাকি? জটিলা মা বলছে, ও বৌমা তুমি কাঁদছো কেন? হ্যাঁ, বলে আমার আয়ানকে কিছু বলেছে? ও বাবা, আমার সাথ নয়, পাশ নয়, সাথের একটাই স্বামী গো। তো একটা করেই তো স্বামী হয় ও মা। তোমার ছেলে আমার ভালোবাসে মা। আমার ছেলে যদি ভালোবাসে তাহলে তুমি কাঁদছো কেন বৌমা? আমার মেয়ে কুটিলা কিছু বলেছে? না না, কুটিলা কিছু বলে না। তাহলে কুটিলা কিছু বলেনি, তাহলে কাঁদছো কেন? এই প্রতিবেশীরা কিছু বলেছে? না না, তাহলে এই প্রতিবেশী মা আপনারা কিছু বলেছেন গো? বলেছেন? রাধারানী বললেন, না মা, প্রতিবেশীরা আমাদের কিছু বলে না, আমাকে কিছুই বলে না, তারা খুব ভালোবাসে। ভালোবাসে তো? হ্যাঁ মা, ভালোবাসে, খুব ভালোবাসে। তাহলে তুমি কাঁদছো কেন বলো? ও গো কহে হয়ে কই জটিলে কেন কাঁদো মা? কই জটিলে কাঁদো কেন মা? আর কোলে লয়ে কই জটিলে কান্দে কেন মা? ও গো ধনী কহে শেষ রজনী স্বপ্ন দেখতে পাই। কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পাই। মা গো পতি আমার মারা গেছে, পতি আমার মারা গেছে। ছি 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 ছি, এমন অমঙ্গলের কথা শোনা বড় পাপ। বৌমা তুমি অমন কথা বলো না। বলি পতি আমারে মারা গেছে, পতি আমার মারা গেছে, পতি আমার মারা গেছে। শোনো গো শাশুড়ি মা, পতি আমার মারা গেছে। শোনো গো শাশুড়ি মা, পতি আমার মারা গেছে।
পতি মারা গেছে মানে পতি তো আমার ছেলে, তোমার পতি আমার ছেলে আয়ান, সে মরবে কেন? ওমা, কোনো মা যদি ছেলের অমঙ্গলের কথা শোনে তাহলে কি মায়ের আর মনে স্থির থাকতে পারে গো? পারে? এমন অমঙ্গলের কথা বলো না। কয়ে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পাই, আমি স্বপ্ন দেখলাম নিশির শেষে আমার পতি মারা গেছে, হ্যাঁ, বিশাল মূর্তি ধারণ করে কে যেন আমার পতিকে নিয়ে চলে যাচ্ছে। সেই সময় আমার পতির পায়ে ধরে বললাম, অগনাথ তুমি আমায় ফেলে কোথায় যাবে? আমায় ফেলে কোথায় যাবে? আমায় ফেলে কোথায় যাবে? আমায় সঙ্গে করে নিয়ে চলো, আমায় ফেলে কোথায় যাবে? আমায় সঙ্গে করে নিয়ে চলো, আমায় ফেলে কোথায় ও যাবে? বৌমা, হ্যাঁ, তুমি যে এমন দুঃসংবাদ শুনলে, স্বপ্ন দেখলে, এটার কি কোনো বিধান পেয়েছো? হ্যাঁ পেয়েছি। বলছে আমায় পেয়েছো সঙ্গে বৌমা? করে নিয়ে চলো। সেই সময় দেখলাম বিশাল মূর্তি ধারণ করে চলে যাচ্ছি। সেই সময় আমার পতির চরণ ধরে কেঁদে কেঁদে বলেছিলাম, আর তার মূর্তি দর্শন করে বলেছিলাম যে আমায় কি করতে হবে একবার বলুন। সে যেন আমায় দৈববাণী করেছিল, সূর্য দেবা করিলে পূজা, সকল বিপদে যাবে। সূর্য দেবার করলে পূজা, সকল বিপদে যাবে। সকল বিপদ যাবে। নইলে পতির যে দুর্গতি, তাই মরি গো ভেবে। হইলে পতি যে দুর্গতি, তাই মরি গো ভেবে। তাই ভাবি মনে, মাগো সূর্য পূজা করতে হবে, সূর্য পূজা করতে হবে। সূর্য পূজা করতে হবে। সূর্য পূজা করতে হবে। সূর্য পূজা করতে হবে। সকল আমাদের মঙ্গল হবে, আমাদের মঙ্গল হবে। সূর্য পূজা করতে হবে। জটিলামা বলল, ও বৌমা, সূর্য পূজা করতে যাবে, তাতে আমাদের ছেলের মঙ্গল হবে, সংসারের মঙ্গল হবে। হ্যাঁ, তো ভালো কথা, তুমি সূর্য পূজা করতে যাবে বৌমা, বেশ, রাধে রাধে। এবার জটিলামা বলল যেতে হবে, কিন্তু সেই সময় কুটিলা এসে বলছে, এই যে পোড়ামুখী বউ, মাকে ভালো করেই তুমি নিয়েছো। হ্যাঁ, তুমি ভালো করেই নিয়েছো, মাকে এমন ভাবে পটিয়েছো মানে সূর্যদেবের ছলনা করে ওই কেলে ছোড়াকে দর্শন করতে যাবে। আমি বুঝতে পেরেছি। এবার কুটিলা এসে বলছে, কি বলছে গো মা? আমিও যাবো, চলো। মা কুটিলা বলছে এসে আমি যাব। রাধে রাধে। কুটিলা না গেলে হবে গো? ওগো কই কুটিলে সব ছুটিলে কুল খাটিরা যত। বলি কই কুটিলে চল জটিলা লো ধরি। কই কুটিলে সব ছুটিলে কুল খাটিরা যত। দাদার কুলে কালি দিতে হইলে রত। আরে দাদার কুলে কালি দিতে হইল রে রত। দাদার কুলে কালি দিতে হলো রত। এই যে আজকে দাদার কুলে কালি দিয়ে তোমরা যাবে ওই কেলে ছোড়ার পুজো করতে, তাতে আবার সূর্য পূজা। হ্যাঁ চলো, আমিও যাব তোমার সঙ্গে। তোদের সনে যাব বনে, দেখবো কেমন কাজ। বলি তোদের সনে যাব বনে, দেখবো সকল কাজ। তোদের সঙ্গে যাবো মনে, দেখবো কেমন কাজ। এবারে মনোহরা যাচ্ছে তারা লইয়া পূজার সাজ। উঠে ধরি। মনোহরা যাচ্ছে দাদা, লইয়া পূজার সাজ। মনোহরা যাচ্ছে ধরি, ধরি, ধরি। পূজার সাজ। মনোহরা যাচ্ছে পাড়া
বাদিনীর ঘর থেকে এসছেন সবাই, হ্যাঁ মনটাকে ভালো করে পুজো করো, যেন ভগবান কৃপা করে যায় রাধা সবার মঙ্গল করবে। তাই গৌর হরিব। তাহলে যারা যারা পশরা নিয়ে এসেছেন সবাই আসুন, যাইনি তাই গৌর হরিব। তুলসী বচনে সবই সখী গণে, বচনে সবই সখী গণে, ওগো দেব খুঁজিবার তরে, বচনে সবই সখী গণে, দেব খুঁজিবারে, ওগো বিধি অগোচর নমুখহার, বিধি অগোচর লইয়া হলো হার, জন ভাজন ভরে দিবা, পুরন ভাজন করে দিবা, পুরন ভাজন করে, চুলে ফেলে কলা মাখন রসালা, চিনি ফেলে কলা মাখন রসলা, পুরি কদম দিলা, চিনি ফেলে কলা মাখন রসলা, রেউড়ি কদম্ব দিলা, তারা সারো ভাজা এই দেখো ভাজা, ওগো পুরি পুয়া খাজা, পেড়া ছড়ো ভাজা, পুরি বুয়া ভাজা তারা সারো ভাজা, আমার রাধিকা করিয়া ছিলা, আমার রাধিকা করিয়া ছিলা, আমার রাধিকা করিয়া ছিলা গো, আমার রাধিকা করিয়া ছিলা, ওগো অমৃত কেলিকা আর সে লাড্ডু কামলিকা কেলিকা, সুন্দর করে শোনাচ্ছে। ওগো সভৃত মুগুধ ঝুরি, ওগো বাছুরি, ওগো দেবতা পূজনে করিয়া যতনে, দেবতা পূজন করিয়া গোচর, ওগো সাকরামি ছিরি খেলি, ওগো সাকরামি ছিরি হরি হরি সুন্দরী কোডে সাজাইল, বড় যত্ন করে সাজাইল, যত্ন করে সাজাইল, আজি গোবিন্দ দর্শনে যাবে বলে যতন করে সাজাইল, গোবিন্দ সেবা দেবে বলে যতন করে সাজাইল, তাই হরি যত্ন করে সাজাইল, গোবিন্দ সেবা দেবে বলে যত্ন করে সাজাইল। চরা দেনে তাই গৌর হরি বল। মাইদের কই জোর দিয়ে বললো জরা, ঠিক আছে আজ চলু রে সুন্দর করে সবাই চলে যাচ্ছে। রাধে রাধে। আমাদের রাধা দিল চলু রে, চলু রাধা দিল, আজ চলু রে, আমাদের রাধা দিল চলু রে, আরে কোনে চলে যাবে? চলু চলু রাধা দিল, আগে আগে যাই ফুটিলা পিছে রাধা রানী, আগে আগে যাই ফুটিলা চলেছে সবাই মিলে বাহু তুলে এরা সবাই ধরি আগে আগে যাই ফুটিলা পিছে রাধা রানী, আগে আগে যাই ফুটিলা পিছে রাধা রানী, চতুর্দিকে ছোটি গদর তাই রায়ের ধ্বনি চলু রে, চলু রাধা বিনোদী, আজ চলু রে, অঞ্চলে আমার রাধা বিনোদী,
ফুল ফুটেছে চকর বলে চন্দ্র বৃন্দাবনে ফুল ফুটেছে কখন যাব তুলিতে ভ্রমর বলে ফুল ফুটেছে চকর বলে চন্দ্র ফুটেছে কখন যাব তুলিতে চকরে ভ্রমরে দুধুরে গেল চন্দ্র চলুরে চলু রাধা বিনোদী চলে রে চলে আমার প্রাণ চলুরে চলু রাধা বিনোদী তোরা নেচে নেচে চলে
ভালোবেসে আমার হলো যে বদনাম। ওই ভালোবাসার জন্য পেলাম কালো কি নিলাম রাধে। রাধে তোমায় বাড়ে বাড়ে করছি জমানা, রাধে তোমায় বাড়ে বাড়ে করছি জমানা। ওই যমুনাতে জ্বালানিতে একলা যায় না, ওই যমুনাতে জ্বালানিতে একলা যায় না। ও রাধে, ও রাধে, রাধে 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 বেশ রাধে জানে তাই ঘুরিব। আসুন সবাই ঘুরে এসি, নিজ নিজ জায়গায় সবাই বসুন। জয় রাধা মাধা, জয় নেতাই গৌর। বছরগুলো সামনে রাখুন। সবাই বসুন। আমার মা বছরগুলো জগমায়া খুব সামনে সুন্দর রেখে নেচেছে গো। সব এক এক রেখে দিন। সঙ্গে যোগমায়া আছে তো নীলা পরিপুষ্ট অবশ্যই হবে। ওরে বাপ রে বাপ, যোগমায়া খুব সুন্দর নৃত্য করেছে। জয় রাধেশ্যাম।